ভরে আরব দেশে যত লোকজন সনাতন ধর্মের ভাই ওই মন্দিরে যাইয়া পূজা করতো মা, জানেন তো সবাই। ওই মন্দিরে 9 খরিদ্দার ব্রাহ্মণ পূজারী হইয়াছিল। গ্রামের লোক সবাই তাকে দায়িত্ব দিয়া গেল। গ্রামের লোক এক এক করে সবাই তাকে দায়িত্ব দিয়া যায়। 9 খরিদ্দার ব্রাহ্মণ ওই এবার মন্দির ঘরে পূজা করে। কি করেন? 9 খরিদ্দার ব্রাহ্মণ ওই মা মন্দির ঘরে পূজা করত। ওইখানকার গ্রামের লোক সবাই 9 খরিদ্দার ব্রাহ্মণের কাছ থেকে পূজা নিত। কি দুর্ভাগ্যের ঘটনা! 9 খরিদ্দার ব্রাহ্মণ ইনি ছিলেন একজন গরিব, ইনি ছিল দিন দরিদ্রী। এনার বাড়িতে যদি একদিন চুলায় আগুন জ্বলে, 2 দিন চুলায় আগুন জ্বলে না। পূজা রচনা করত, দেবদেবীর পূজা করত। যতটুকু মাইনা পাইতো, যতটুকু বেতন পাইতো, ওইটুকু দিয়ে এবার দিন কেটে যেত। কিন্তু উনি এই দুনিয়ার বড় লক্ষ্মী, এই দুনিয়ার বাদশাহ, এই দুনিয়ার রাজা, এই দুনিয়ার বড় লক্ষ্মী চান নাই। উনি বলতেন, ভগবান আমি চাই পরকালের সুখ, পরকালের জান্নাত, পরকালের স্বর্গ রে ভগবান। আমি যদি এবার এই দুনিয়ার বুকে কষ্ট করে যাই, আমি যেন পূজারী হয়ে এবার পরকালে সুখ পাই। এই দুনিয়ার বাদশাহী চাই না, এই দুনিয়ার বড় লক্ষ্মী চাই না, এই দুনিয়ার রাজা হইতে চাই না। এই দুনিয়ার মধ্যে আমি অর্থ সম্বল কোনোটাও চাই না। আর আমরা মানুষ আজকে ধনের জন্য, টাকার জন্য আমরা পাগল হয়ে গেছি। এই টাকার জন্য পুরা পৃথিবী পাগল হয়ে গেছে। তাই দেখেন মা, 9 খরিদ্দার ব্রাহ্মণ বলতো, আমাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, এই দুনিয়ার বড় লোকই আমি করতে চাই না। এমন সময় 9 খরিদ্দার ব্রাহ্মণের 2খানা যুবতী মেয়ে ছিল। কি ছিল? 2টা যুবতী মেয়ে ছিল। বড় মেয়েটার বয়স হয়েছিল 22 বছর, ছোট মেয়েটার বয়স হয়েছিল 19 বছর। এই 2টা যুবক যুবতী মেয়ে ঘরে আছে। তাই ব্রাহ্মণ 9 খরিদ্দার ব্রাহ্মণ মেয়ে 2টার বিয়ে দিবে, হাতেই কোনো পয়সা করি নাই। টাকার অভাবে, পয়সার অভাবে 9 খরিদ্দার ব্রাহ্মণ মেয়ে 2টার বিয়ে দিতে পারছেন না। তাই শহর ময়দানে জমিন ফাইটাই উঠিল মানুষ, তারে কয়জন সে এনে আজবে কাণ্ড দেখা
দুলছে দুলছে আগুন বাঁশির দৌড়ে হাত